প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে পুরুষ এবং মহিলা সমানভাবে শ্রমিক নিয়োগ দিতে হবে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র এবং শ্রমিক জনতার বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আজকের সেই আওয়ামী দোসররা পূর্বে তারা কিছুদিন আগে রিকশাওয়ালার মাধ্যমে, কিছুদিন পূর্বে আনসারের মাধ্যমে তারা এই দেশ স্বাধীনতার বৈষম্যকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে তারা পদচারণা করেছিলেন। তার ধারাবাহিকতা আজকে গার্মেন্টস শিল্পকে নৈরাজ্য করার জন্য আমরা, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, আমাদের কাছে তথ্য আছে, বিজিএম এর কৃতিপয় দুষ্কৃতকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই গণহত্যার অন্যতম নায়ক আব্দুল মান্নান কোচির নেতৃত্বে বিজিএম এর 35 সদস্য নির্বাচিত কমিটি, যারা ভোট ডাকাতির মাধ্যমে বিজিএম এ এসেছিলেন, সেই বিজিএম এর নেতৃত্বে আজকে ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন সেক্টরকে, গার্মেন্টস ফ্যাক্টরিকে নৈরাজ্য চালানো হচ্ছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, আজকের এই গার্মেন্টস শিল্পকে নৈরাজ্য বাঁচানোর জন্য বিজিএম এর পরিচালনা পরিষদ ভেঙে দিতে হবে। বিজিএম এর সভাপতি আব্দুল মান্নান কোচিকে গ্রেফতার করতে হবে। আজকে আমার এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে 200-র অধিক গার্মেন্টস শ্রমিক আবার নিহত হয়েছে। এই শ্রমিকদের পরিবারে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের যে সমস্ত শ্রমিকদেরকে ফ্যাক্টরিকে ভাঙচুর করা হয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে সেই ফ্যাক্টরির ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা দেখেছি বেশ কিছু ফ্যাক্টরিতে আজকে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। আমরা মনে করি এই নৈরাজ্যের পিছনে এটাও একটা অন্যতম কারণ। আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে পুরুষ এবং মহিলা সমানভাবে শ্রমিক নিয়োগ দিতে হবে।